আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজ আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ডস যেগুলোর মাল্টিপল মিনিংস রয়েছে, যেমন প্রকার মানে টাইপ বা কাইন্ড, আবার ছোট মানে হতে পারে স্মল কিংবা লিটল। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে একটি বাংলা শব্দ ইংরেজিতে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করা যায়। প্রতিটি শব্দের সাথে থাকছে ছোট ছোট এক্সাম্পল সেন্টেন্সেস, যা আপনার স্পোকেন ইংলিশ উন্নত করতে অনেক সাহায্য করবে। সো ভিডিওটি পুরোটা দেখুন, আপনি নিশ্চয়ই উপকৃত হবেন। প্রকার এর ইংরেজি আমরা বলতে পারি টাইপ বা কাইন্ড। কোনো কিছুর ধরন বা শ্রেণী বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। টাইপ মানে ধরন আর কাইন্ড মানে রকম। ফর এক্সাম্পল, এই প্রকার ফল মিষ্টি। দিস টাইপ অফ ফ্রুট ইজ সুইট। আমি সব ধরনের সঙ্গীত পছন্দ করি। আই লাইক এভরি কাইন্ড অফ মিউজিক। আই লাইক এভরি কাইন্ড অফ মিউজিক। টাইপ এবং কাইন্ড মূলত একে অপরের সমার্থক। কোনো কিছু শ্রেণীবিন্যাস বা ক্যাটাগরির মধ্যে বোঝাতে এগুলো ব্যবহার করা হয়, যেমন খাবারের প্রকার বা পোশাকের ধরন ইত্যাদি। নেতা, লিডার বা চিফ, যিনি নেতৃত্ব দেন বা দলে সবার উপরে থাকেন। লিডার মানে নেতা, যিনি গাইড করেন, আর চিফ মানে হলো প্রধান, যিনি উচ্চতর পদে থাকেন। ফর এক্সাম্পল, সে দলের নেতা। হি ইজ দ্য টিম লিডার। তিনি আমাদের প্রধান। হি ইজ আওয়ার চিফ। লিডার শব্দটি ব্যবহার হয় নেতা বা গাইড বোঝাতে, এবং চিফ শব্দটি কোনো প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ ব্যক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়। প্রশ্ন, কোয়েশ্চেন বা কোয়েরি, যেমন আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ এ কোয়েশ্চেন। আপনার জিজ্ঞাসাটা বা প্রশ্নটা ভালো ছিল। ইউর কোয়েরি ওয়াজ গুড। কোয়েশ্চেন সাধারণভাবে ব্যবহৃত হয়, যেমন শিক্ষককে প্রশ্ন করা। আবার কোয়েরি মূলত অফিস, সেবা বা অনুসন্ধানমূলক বিষয় বোঝাতে ব্যবহার করা হয়। দ্রব্য, আইটেম বা সাবস্ট্যান্স। ফর এক্সাম্পল, দোকানে অনেক দ্রব্য আছে। দেয়ার আর মেনি আইটেমস ইন দ্য শপ। দেয়ার আর মেনি আইটেমস ইন দ্য শপ। এটা রাসায়নিক দ্রব্য। দিস ইজ এ কেমিক্যাল সাবস্ট্যান্স। আইটেম শব্দটি জিনিসপত্র বোঝাতে ব্যবহৃত হয়, যেমন বাজারের দ্রব্য। সাবস্ট্যান্স বোঝায় পদার্থগত কিছু, যেমন তরল বা কঠিন পদার্থ। ভাব, এক্সপ্রেশন বা অ্যাটিটিউড। তার মুখের ভাব রাগ দেখায়। হিজ এক্সপ্রেশন শোজ অ্যাঙ্গার। হিজ এক্সপ্রেশন শোজ অ্যাঙ্গার। তার ভাব ভালো না। হিজ অ্যাটিটিউড ইজ নট গুড। এক্সপ্রেশন মানে প্রকাশভঙ্গি, মুখ, চোখ বা কথা দিয়ে কোনো অনুভূতি প্রকাশ করা। আর অ্যাটিটিউড হলো মানসিকতা বা দৃষ্টিভঙ্গি, কারো মনোভাব বা ভাবনা কেমন তা বোঝাতে ব্যবহার করা হয়। গল্প, স্টোরি বা টেল। আমি একটা গল্প বলছি। আই এম টেলিং এ স্টোরি। এটা একটা পুরনো গল্প। দিস ইজ অ্যান ওল্ড টেল। স্টোরি মানে হলো গল্প, বাস্তব বা কাল্পনিক যে কোনো ধরনের গল্প হতে পারে। টেল হলো রূপকথা, সাধারণত কাল্পনিক বা শিক্ষণীয় ছোট গল্প। প্রয়োজন, নিড বা রিকোয়ারমেন্ট। আমার তোমাকে প্রয়োজন। আই নিড ইউ। এটা অফিসের প্রয়োজন। ইটস এ রিকোয়ারমেন্ট অফ দ্য অফিস। নিড ব্যবহার করা হয় ব্যক্তিগত প্রয়োজন বোঝাতে, আর রিকোয়ারমেন্টকে ব্যবহার করা হয় অফিসিয়াল বা টেকনিক্যাল দরকার বোঝাতে। স্বপ্ন, ড্রিম বা ভিশন। আমি একটা স্বপ্ন দেখেছি। আই স এ ড্রিম। তার একটা বড় দূরদৃষ্টি বা স্বপ্ন আছে। হি হ্যাজ এ বিগ ভিশন। ড্রিম মানে হলো কল্পনা বা ইচ্ছে, আর ভিশন মানে হলো পরিষ্কার ভবিষ্যৎ পরিকল্পনা। চেষ্টা, এফোর্ট বা ট্রাই। আমি চেষ্টা করছি। আই এম ট্রাইং। তার প্রচেষ্টা প্রশংসনীয়। হিজ এফোর্ট ইজ অ্যাডমারায়েবল। এফোর্ট মানে হলো কঠোর বা ধারাবাহিক চেষ্টা, আর ট্রাই হলো ছোট বা একবারের প্রচেষ্টা। পথ, ওয়ে বা রোড। এই পথ সোজা যায়। দিস ওয়ে গোজ স্ট্রেট। রাস্তাটা বন্ধ আছে। দ্য রোড ইজ ক্লোজড। ওয়েকে আমরা ব্যবহার করতে পারি সমাধানের উপায় বা দিক হিসাবে, আর রোডকে ব্যবহার করা হয় গাড়ি বা মানুষ চলাচলের পাকা রাস্তা হিসাবে। শিক্ষক, টিচার বা ইনস্ট্রাক্টর। সে আমাদের ইংরেজির শিক্ষক। হি ইজ আওয়ার ইংলিশ টিচার। ইনস্ট্রাক্টর ভালো ব্যাখ্যা দিলেন। দ্য ইনস্ট্রাক্টর এক্সপ্লেইনড ওয়েল। টিচাররা স্কুল কলেজে শিক্ষাদান করেন, আর ইনস্ট্রাক্টররা কোর্স বা স্কিল শেখান। ধারণা,
আইডিয়া বা নোশন, আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া, এটা একটা ভুল ধারণা। ইটস এ রং নোশন। আইডিয়া হলো নতুন বা সৃষ্টিশীল চিন্তা, নোশন হলো প্রচলিত বা মনের ভিতরের বিশ্বাস। চাহিদা, ডিমান্ড বা নিড, এই পণ্যের চাহিদা বেশি। দিস প্রোডাক্ট হ্যাজ হাই ডিমান্ড, এটা মানুষের মৌলিক চাহিদা। ইট ইজ এ বেসিক নিড অফ হিউম্যানস। নিড মানে জীবনের জন্য জরুরি জিনিস, আর ডিমান্ড হলো মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে। ভবিষ্যৎ, ফিউচার বা ডেস্টিনি, যেমন আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি। আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার, ওর ভবিষ্যৎ উজ্জ্বল। হিজ ডেস্টিনি ইজ ব্রাইট। ফিউচার মানে হলো যা সামনে আসবে, আর ডেস্টিনি মানে পূর্ব নির্ধারিত ভাগ্য, অনেকটা বিশ্বাসের বিষয়, যা হওয়ার তা হবেই। নিয়ম, রুল বা ল, নিয়ম মেনে চলো, ফলো দ্য রুল, এটা দেশের আইন। দিস ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড। ল বা আইন ভাঙলে শাস্তি হয়, কারণ এটা সরকার তৈরি করে। রুল ভাঙলে শাস্তি নাও হতে পারে, কারণ এটা স্কুল, অফিস ইত্যাদির নিয়ম। প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন বা অথরিটি, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ টেকিং অ্যাকশন। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ টেকিং অ্যাকশন, প্রশাসন বা কর্তৃপক্ষ সব কিছু জানে। দ্য অথরিটি নোজ এভরিথিং। অ্যাডমিনিস্ট্রেশন কাজ করে পরিচালনার জন্য, অথরিটি হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ছোট, স্মল বা লিটল, এটা একটা ছোট বই। ইট ইজ এ স্মল বুক। আমার ছোট ভাই আছে। আই হ্যাভ এ লিটল ব্রাদার। আই হ্যাভ এ লিটল ব্রাদার। স্মল হলো ভৌত আকারের ছোট, আবার লিটল মানে একটু, সামান্য, অল্প বা কিছুটা, যেমন এ লিটল মিল্ক, একটু দুধ। বড়, বিগ বা লার্জ, যেমন এটা একটা বড় সমস্যা। ইট ইজ এ বিগ প্রবলেম। তিনি একটি বড় বাড়িতে থাকেন। হি লিভস ইন এ লার্জ হাউস। বিগ হলো দৃষ্টিভঙ্গিতে বড়, লার্জ হলো পরিমাপে বড়। সুন্দর, বিউটিফুল বা নাইস, সে খুব সুন্দর। শি ইজ ভেরি বিউটিফুল। তোমার পোশাকটা সুন্দর। ইউর ড্রেস ইজ নাইস। ইউর ড্রেস ইজ নাইস। বিউটিফুল হলো চোখে পড়ে এমন সৌন্দর্য। নাইস মানে ভালো মনোভাব বা ভালো কিছু। দ্রুত, ফাস্ট বা কুইক, সে দ্রুত দৌড়ায়। হি রানস ফাস্ট। আমাকে দ্রুত উত্তর দাও। গিভ মি এ কুইক অ্যান্সার। ফাস্ট মানে গতি বেশি, আর কুইক মানে কম সময় লাগে। বন্ধু, ফ্রেন্ড বা মেট, সে আমার বন্ধু। হি ইজ মাই ফ্রেন্ড। তারা পুরনো বন্ধু। দে আর ওল্ড মেটস। দে আর ওল্ড মেটস। ফ্রেন্ড হলো যে কোনো বন্ধু। মেট হলো মূলত বন্ধু, যেমন অফিস, খেলা, ক্লাস ইত্যাদিতে। ভয়, ফিয়ার বা ফ্রাইট, আমার ভয় লাগছে। আই ফিল ফিয়ার। সে ভয়ে চিৎকার করল। হি স্ক্রিমড ইন ফ্রাইট। হি স্ক্রিমড ইন ফ্রাইট। ফিয়ার হলো দীর্ঘমেয়াদী অনুভূতি, ফ্রাইট হলো হঠাৎ ভয় পেয়ে যাওয়া। সাহায্য, হেল্প বা এড, আমাকে সাহায্য করো। হেল্প মি। সে ত্রাণ সাহায্য পেয়েছে। হি রিসিভড এড। হেল্প হলো সাধারণ সহায়তা, আর এড হলো জরুরি বা অফিসিয়াল সহায়তা। খুশি, হ্যাপি বা গ্ল্যাড, আমি খুশি। আই অ্যাম হ্যাপি। আমি তোমার জন্য খুশি। আই অ্যাম গ্ল্যাড ফর ইউ। হ্যাপি মানে হলো দারুণ খুশি। গ্ল্যাড মানে খুশি বা স্বস্তি পাওয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক নতুন ইংলিশ ওয়ার্ড শিখেছেন এবং বুঝতে পেরেছেন কিভাবে একটি বাংলা শব্দের একাধিক ইংরেজি অর্থ হতে পারে। আপনি চাইলে এই ওয়ার্ড লিস্টটি নোট করে রেখে নিয়মিত প্র্যাকটিস করতে পারেন। এতে আপনার ইংলিশ স্পিকিং স্কিল আরও উন্নত হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এই রকম আরও হেল্পফুল ইংলিশ লার্নিং ভিডিওর জন্য। See you in the next video. Till then, take care and keep learning English with confidence.